আজকে আসছি 18 মাইল গরুর হাটে। এইখানে 7-8টা এরে গরু আছে, এগুলো সবই কোরবানির জন্য উপযুক্ত গরু ওনারা নিয়ে আসছেন। 8টা গরু নিয়ে আসছেন ওনারা। এই গরু একটা কী দরে বিক্রি হবে তাই ওনাদের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের জানাচ্ছি। দর্শক, এই যে মালিক সাহেব বসে আছে, রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে ওনাদের, তাই বসে আছে। আচ্ছা, এখন না উনি বলুক একটু, একেবারে এই যে এইটা একটু জোরে বললেন না। আচ্ছা দর্শক, এই ওনাদের এই গরু এইটা ওনারা খুবই ক্লান্ত। আচ্ছা ভাইয়া, এইটা কত হলে বেশ না? এইটা 80 হলেই হবে। একদম বললেন, গরুটার কাছে যান একটু। দর্শক, এটা 80,000 টাকা হলে ওনারা বিক্রি করবে। এইটা দুই দাঁতের না? না, দাঁতই না এটা, তাই তো কোরবানি দেওয়া যাবে না? যাবে। আচ্ছা, আর এটা কি দাঁতিছে? এটা দাঁতি নেই, ওটা আদা। আদা। এইটা কত হলে দেবেন? বেচার দাম বলেন। এটা 70 হলে গেছে। 70 হলে বেচবেন, এটা 80 হলে বিক্রি হবে। এই তো 70-এর নিচে না বেচন যায় নাই। 65-তে বেচবেন না এগুলো? 65-তে বেচবে না দর্শক। আচ্ছা, তারপরে এই যে আপনার এই গরুটা, এটা তো দুই দাঁতের। হ্যাঁ, এইটা কত হলে দেবেন কোরবানির জন্য? ফিট টেস্ট 70 হলে গেছে। 70 হলে বেচবে। এটা কয় মন মাংস হইতে পারে আনুমানিক? 2.5 মন মাংস হবে, 70 হলে বিক্রি হবে। আচ্ছা, আর এইটা মানে এটা কি 2.5 মন হবে না বেশি হবে? 2.5 মনে বেশি হবে। এটাও 70-এর দেবেন মনে হয়। 70 1,40,000 এই দুইটা আপনারা দিতে পারেন, তাই তো? 40 মানে কত? 70 1,40,000 হলে এই দুইটা দিতে পারে। 70-এর নিচে একটাও বিক্রি হবে না। এই দুইটা কোরবানির জন্য উপযুক্ত দর্শক। 100 কেজির উপরে হবে এক একটাই। হ্যাঁ, দুই দাঁত করে 100 কেজির উপরে এক একটা গরুতে মাংস হবে। আচ্ছা, এই যে এইটা কত দেবেন? 52 হলে দিবেন। এটাও তো দাঁতিছে। আর দাঁতে এটা কোরবানি দিলে দেওয়া যাবে, তাই না? আচ্ছা, এটা 52 হলে দিবে। এরপর আর কথা থাকে না। অন্য দাম বলতেছে, ওনার বেচার দাম বলছে, এখানে কোনো কথা থাকে না। আরও দুইটা আছে ওনার গরু, এই যে এটা হলো 60 হলে দেবেন। আর এইটা কত দেবেন? এটা তো বেশি একবারে 58 কোরবানির জন্য একেবারে। মানে এটা কয় দাঁতের? এও 2 দাঁত, এও দুই দাঁত। এটা 58 হলে দিবেন, 55-তে দিবেন না। 58 হলে এটা বিক্রি হবে। আর এইটা হবে কত হইলে? 60 হইলে। মানে এটা তো অনেক বড়, এটা তো ছোট, তাহলে এটা তো বেশি। কারণ কি? ও রঙের জন্য দাম হয় নাকি? আচ্ছা, মাংস হিসাব আছে, বিভিন্ন রকম হিসাব আছে ওনাদের। যে কয়টা গরু আছে দর্শক, আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি এবং বেচা দামি আপনাদের জানানো হয়েছে। নাও গরু নাও। আপনার 18 মাইল গরুর হাট, এখানে থেকে আপনাদের দাম জানানো হলো। এই গরু কয়টার, সুন্দর কয়টা গরু দর্শক, দারুণ গরু নিয়ে আসছে ওনারা। সুপ্রিয় দর্শকবৃন্দ, ওনাদের এই দুইটাই গাই আছে নাকি বেশি আছে? কয়টা? ওই 4টা গাই গরু আছে দর্শক, ওই দুইটা আর এই দুইটা। আচ্ছা, এখন আপনি শোনেন, আপনার এই 4টি গাই আছে, একেবারে সঠিক যে বাজার দরটা এটা আমার দর্শকদের একটু জানান। আচ্ছা, একটু কাছে জানি, ধার্য ধরে দেখেন। এটা কয় দাঁতের? 6 দাঁতের একটা গাই গরু, 40 হলে বেচবে। আর এইটা 38। কয় দাঁতের? 6 দাঁত না 8 দাঁত? 4 দাঁত, 38 হলে বিক্রি হবে। ওইটা 6 দাঁত, 40 হলে বিক্রি হবে। আচ্ছা, আরও ওনাদের 2টা গরু আছে দর্শক, এই যে এইটা কত হলে দেবেন? এটা 48। এটা কয় দাঁতের? 2 দাঁতের দর্শক, 2 দাঁতের একটা গরু। এটা 48 হলে দেবেন? 48 হলে দেবে এইটা। আর এইটা 50 মানে কয় দাঁতের? 2 দাঁত। ওনাদের 4টি গরু উনি নিয়ে আসছে। এই 4টি গরু, এইটা আসলে
সুপ্রিয় দর্শকবৃন্দ জানাবো এখানে অনেক কটা বাছুর আছে। এই একটা বাছুর, 2, 3, এই 4টে, এই সারিতে, ওই সারিতে 4টা, 8টা বাছুর আছে। আচ্ছা, আপনার তো কাছে একটু সরেন। এই যে এই 8টি বাছুর কি আপনাদের 8টা? আচ্ছা, আপনারা 8টা বাছুর নিয়ে আসছেন আর 7টা এড়ে গরু আর 4টা গাই গরু নিয়ে আসছেন। এই হলো আপনাদের আজকের এখানের বেচা কেনার জন্য আনছেন। এই বাছুর কত হলে দিতে পারবেন আপনার? 35। একেবারে খাঁটি দাম বলবো। 35। মানে এরে বাছুর একটা জার্সি জাতের দর্শক 35 হলে বিক্রি হবে, নিচে বিক্রি করবে না। মানে যত দূর বেচা যায়, যত কমে সেটা বলবেন, কারণ পাবলিক এখানে দেখে আসবে। এই দেখে আসবে তো। আচ্ছা, আর এই যে আপনার এইটা কত হলে দেবেন? 32, একদম 32 হলে দেবেন। এটা কোন জাতের? এটা এই দেশি। এটা দেশি জাতের খুব দারুণ গরু দর্শক, একটু এরে বাছুর আর কি, এরে গরু। আচ্ছা, আর এটা তো একই রকম। এই একই দাম। এই দুইটা কত হলে দেওয়া যাবে? এটা আর এটা? ওই 32 করি। 32, 64, দুইটা আড়িয়ে বাছুর, এর নিচে আর দেওয়া যাবে না। না। আচ্ছা দর্শক, এই যে দেখেন, এই যে বাছুর, এই যে এক জোড়া বাছুর যদি কেউ পোষে আর ঠিক মতো খাবার দেয়, 1 বছর পরে কত বড় হবে, মানে দেখার মতো হবে। খুবই সুন্দর জাতের বাছুর। আর এইটা কি? এইটা কোন জাতের? এইটা ওটা দেশি। এটাও দেশি, আপনার সব কয়টা দেশি। এইটা কত হলে দেওয়া যাবে? এটা 30 হলে দেওয়া যাবে। 30 হলে দেওয়া যাবে। এই 3টা কি 90,000 টাকা বেচবেন আপনি? না। হ্যাঁ, 94,000 টাকা দিতে হবে দর্শক, 94,000 টাকা দিতে হবে। এই 3টা 90তেও দেবেন না উনি। একেবারে খাঁটি বাজার দর, কানাই ফানাই কথা বলি, একটু সময় নষ্ট করে লাভ নেই দর্শক। এই যে একেবারে যে খাঁটি যে দরটা, সেটাই আপনাদের জানানো হলো। 18 মাইল এই 4টি দেখালাম, আর এই পেশা আছে ওনাদের আরও 4টি। এটা কি আপনাদের? এই এটা 32। হ্যাঁ, আচ্ছা, একটু কাছে কাছে থাকুন। 35। ওই মাথাটা 30। আচ্ছা, এইদিকে আসুন। ওই দুইটা তো আপনাদের না, কোনটা? ওই দুইটা। না না, আমরা কি করি? এইটা কত হলে দেবেন? এটা 30 হলে দেওয়া যাবে, সাদা একটা গরু। আর এইটা এই একেবারে কাটি এটা 34। 34 আর 30, 64, সাইডে দেওয়া যাবে না এই জোড়া? দেখেন যে চিন্তা করেন, না না না, সাইডে দেওয়া যাবে। আচ্ছা, আর এই জোড়া কত হলে দেবেন? এই জোড়া, এটা 62। হ্যাঁ, 62। মানে 36, 72, 32 30। হ্যাঁ, 32 30। 62 এইটা 30 আর এই 32, 62 এই দুইটা আমি বুঝাতে দিই ওনাদের ওই দুই গরু ব্যস্ত আছি। বাছুর আছে, ওই দুইটা বাছুর, আর এই দুইটা বাছুর, এই 4টা, আর এই দুইটা 6টা দর্শক, এই 6টা আর এই দুইটা 8টা। এই 8টা বাছুরের বিস্তারিত আপনাদের জানানো হলো, যে সঠিক যে বাজার দর আর অন্য ওটা আমরা তো ভিডিওতে। দেখি। আচ্ছা, এখন আপনারাও কিছু কথা বলেন। মনে করেন এই যে আপনারা কাস্টমারের আশায় বসে আছেন, আর অনলাইনে যারা আছে তারাও তো কাস্টমার নাকি, তারাও তো গরু কিনে। আচ্ছা, তাদের কিছু বলেন, যে আপনারা তো এখানে পেরা হাঁটি আমি দেখি, বিভিন্ন হাটে দেখা যায় যে আপনারা বাছুর বিক্রি করেন, গাই গরু বিক্রি করেন, আপনারা এরে গরু বিক্রি করেন, সব পদের গরু আপনারা বেচেন এখানে। বলেন, একদম একটু ভালো করে কথা বলেন। হ্যাঁ, কথা কও। এই যে আমি আজকে যে দেখলাম আপনারা 3 ধরনের গরু বিক্রি করেন, বাছুর বেচেন, এরে গরু বেচেন, গাই গরু বেচেন। এই 3 পদের গরু আপনারা বিক্রি করেন। আচ্ছা, আপনাদের কি ফার্ম আছে নিজেদের? না, আমরা ব্যবসা করি। মানে আপনারা গ্রামগঞ্জ ফার্ম থেকে গরু কিনে, নিয়ে আমরা 18 মাইল বেশি, 18 মাইলে গইলে আমায় গইবা। আচ্ছা, ওই বেশ আপনাদের গোয়াল আছে, এইখানেই থাকে গরু সবসময়। সবসময় সুপ্রিয় এইখানে পাওয়া যায়। দর্শক, ওনারা অন্য কোথাও যায় না, এইখানে বসেই লালন পালন, এইখানে বসেই বেচা কিনা, বাইরে কোনো হাটে যান না আপনারা। আচ্ছা, আপনাদের টিমে কতজন লোক আছে? আপনাদের তো একটা টিম দল আছে না, একার তো আর এত বড় ব্যবসা চালানো যায় না। 8-10 জন আছে। 8-10 জন। আপনার কি হাটের কোনো মালিকানা আছে আপনাদের? মানে এই যে আপনারা ঘর উঠেছেন, এখানে ঘর কি ভাড়া দেওয়া লাগে? হ্যালো, হ্যাঁ, ভাড়া দেওয়া লাগে। ভাড়া দেওয়া লাগে। আর ওখানে গরু কতগুলো পর্যন্ত গরু রাখার ব্যবস্থা আছে আপনাদের? ধরেন 8খানি গরু রাখা। মানে 100 গরু আপনারা রাখার মতো ব্যবস্থা এখানে আছে। তা দর্শকদের কিছু বলেন, যে তারা যদি গরু কিনতে আসে, বাছুরও দিতে পারবেন সবসময় এখানে? গাই গরু দিতে পারবো, আইও দিতে পারবো, বাছুর। মানে এখানে আপনারা সবসময় লোকজন থাকেন? হ্যাঁ দর্শক, ওরা অন্য কোনো হাটে যায় না, ওরা এই 18 মাইল যে এই হাটটা, এইখানেই বেচা কিনা করে। আর এইখানেই সপ্তাহ
7 দিনই এইখানে মানে এনাদের পাওয়া যাবে। আপনার যখন আসবেন এনাদের কাছ থেকে আপনারা গরু কিনতে পারবেন সুলভ মূল্যে। বাজারে যে রেট আছে ওই ওনারা অনেক গরু বিক্রি করে, ওনারা 500-1000 টাকা কমে দিতে পারবে। কারণ যারা একটা গরু বেচে তাদের 2000 টাকা লাভ নইলে হয় না, আর যারা 10টা গরু বেচে 500 টাকা করে লাভ হইলে 5000 লাভ হয়ে যায়, তাই না? আপনারা এইভাবে দিতে পারেন যে অনেক গরু মেলে আমরা একটু কম দামে দিতে পারবেন। আচ্ছা যত সহযোগিতা লাগে আমরা করি। আচ্ছা, একটু বলেন, একটু কথা বলেন। সহযোগিতা আপনারা দিতে পারবেন তখন সব কিছু। আচ্ছা, এখন মোবাইল নাম্বারটা আস্তে আস্তে বলেন, মানে একেবারে সবাই যখন ধরতে পারে। আপনাদের যে মোবাইল নাম্বার আছে যে নাম্বারে যোগাযোগ হবে। 01712 780 হ্যাঁ, মানে এই হলো নাম্বার। আরেকবার বলেন, 2বার বলেন। 01712 780 288। আচ্ছা, ঠিক আছে দর্শক, এখানে আসলে বাড়ির থেকে যদি কেউ আমাদের কাছ থেকে গরু নেয় তাদের সার্বিক সহযোগিতা যেখানে যা লাগবে আমরা দেব, এবং আমরা সর্বোচ্চ নিম্নমানের যে রেটে গরু আমরাই দিতে পারবো। এছাড়া আমরা ছাড়া আমাদের এই হাটে কেউ দিতে পারবে না। আপনারা পারবেন, কারণ আপনারা অনেক গরু নিয়ে রাখেন, আপনারা আর টিমে আছেন। আচ্ছা দর্শক, হলো 18 মাইল গরুর হাট, হলো জেলা হলো খুলনা, উপজেলা ডুমুরিয়া উপজেলা। দর্শক, এই হাটটা প্রতি সোমবারে বসে। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম বেশি গরু বেচা কিনা হয়। সকালের দিকে বেশি বেচা কিনা হয়, আস্তে আস্তে একটু বিকালের বেলা একটু কম বেচা কিনা হয়। আচ্ছা ঠিক আছে দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।